শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ামি ব্লগস পরিবারে তোমাদের সকলকে নতুন আর একটা ব্লগের সাথে অনেক অনেক স্বাগত এন্ড ভালোবাসা। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আমি আজকে একটা ব্লগ স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের সকলের ভালো লাগতে পারে। ভালো লাগবে সেটা বলতে পারছি না, ভালো লাগতে পারে, কিন্তু আমি চেষ্টা করি ভালো করে ব্লগ দেওয়ার জন্য, কিন্তু ভালো হয় না। এতে আমার কি মানে আমি কি আর করব, কিচ্ছু তো করে নেই, ওই চেষ্টা করছি। আই হোপ যাই হোক। তো চলো দেখো, আমি আমার বিছানাটা গুছানো হয়ে গেছে, আর এখানে একটু জামা কাপড় ছিল, সেগুলো এলোমেলো ছিল, তো সেগুলো আমি মানে ফোল্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর আজকে কি রান্না করব আর সেটা তো তোমরা জানোই, আমরা গরিব বলে আমাদের মুখে ধামি মাছ মানে আমরা খেতে পারি না, মুখেও জুটে না। কি আর করব বলো, ভগবান আমাদেরকে এতটা গরিব বানিয়েছে, এতে আমাদের কি দোষ? সব দোষ ভগবানেরই। যাই হোক, আর কথা বাড়াবো না, চলো রান্নাঘরে চলে যাই। তো চলো এবার রান্নাঘরে যাই, কি রান্না করি সেটা তোমাদেরকে দেখে দিচ্ছি। আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখানে এসে একটু মানে চুলাটা টেবিলটা একটু ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো রান্নাঘরে ঢোকার পর মানে আমি আমার চুলাটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তখন মানে রান্না করতে একটু সুবিধা হয়। আর এই যে দেখো এই মাছটা আমি প্রথম দেখেছি, মানে এটা হলো চিতল মাছ। তো প্রথমবার আমাদের ঘরে এসেছে এই মাছটা, আর এই প্রথমবারই মাছটা খাবো। আগে কখনো এই মাছটা খাইনি, প্রথমবার খাচ্ছি, তার জন্য ভাবলাম না তোমাদেরকেও শেয়ার করে দিই। তো আমার কিছু কাপড় কাচা আছে, তো আমি সেগুলো খেছে তারপর এই মাছগুলোকে আমি ফ্রাই করব, তারপর আমি রান্না করব, ঠিক আছে। তো দেখো আমি এখানে হলুদ লবণ দিয়ে একদম মেখে ওকে রেখে দিয়েছি, আমার কাপড় কাচবো। তো চলো, তো দেখো আমি চলে আসলাম এবার কুয়ার পাড়ে। মানে কয়েকটা শাড়ি আছে, তো সেগুলো আমি শুধু জল দিয়েই মানে হালকাভাবে একটু খেঁচে নেব, নিয়ে রোদে মেলে দেবো, একটু ধুলা বালু থাকে তার জন্য। তো চলো আমি কাপড়গুলো ধুয়ে নিই, তারপর আবার চলে যাব রান্নাঘরে। আর কি সবজি বানাবো সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো।
তো দেখো আমার জামা কাপড় মানে শাড়ি, তো এগুলো আমার রোদে মেলে দেওয়া হয়ে গেছে। তো এখন চলে যাবো আমি রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে আমি রান্না করব। তো চলো সঙ্গে সঙ্গে। 600 টাকা, মানে এই মাছটার অনেক দাম, আর এটা মানে সব সময় পাওয়া যায় না, দেখতে পাচ্ছ। তো আমি এটা ফ্রাই করে নিই, তারপর এটা দিয়ে রান্না করা হবে, দেখতে পাচ্ছ। আমি কিন্তু ফার্স্ট এই মাছটা দেখেছি, আর এই প্রথমবার এই মাছটা খাবো। এই যে দেখো, ফুলগুলা একদম কেটে কুটে রেডি হয়ে গেছে। কাটতেও হবে না, এভাবে থাকবে আলু দিয়ে। আর এই যে দেখো, দেখো এদিকে রান্না বাড়া সব কমপ্লিট করে আমি ঘর দুয়ার একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তারপর যা দেওয়ার পর চলে যাবো স্নান করতে। আর সকাল সকাল শাড়িটা পরে ব্লগ দেওয়ার মানে আমি সকাল সকাল ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, আর তাই শাড়িটা পরেছিলাম। শাড়িটা আমার পরের ছিল, তো ভাবলাম এটা পরেই ব্লগটা করে নিই। তো আমি স্কুল থেকে এসেছি 10টা, তো এই শাড়িটা পরাও রয়েছে। তো ভাবলাম রান্না বাড়া এসব করতে হবে, আর শাড়িটা আবার চেঞ্জ করব, তো আমার অনেকটা দেরি হয়ে যাবে তার জন্য। তো দেখো ঝাড়ু দিয়ে একদম কমপ্লিট করে স্নান টান করে আমি চলে এসেছি। আর এখন তো ঠান্ডার দিন, আর জানোই তো যে ঠান্ডার দিন মানে শরীরটা একটু ঠান্ডা। তো আমি একটু তেল মেখে নিলাম শরীরে, আর তারপর খেতে বসবো। খেয়ে আসি। দেখো আমরা খেতে বসে গেছি। আমরা ভাত খেয়ে আসি, ঠিক আছে।
তো দেখো আমার সারাদিনের কাজকর্ম স্নান টান করে একদম খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো মার বাবা লাকড়ি উঠাচ্ছে। তো আমি ভাবলাম একটু এই খেতে থেকে মানে ক্ষেতের মাঠ থেকে হেঁটে আসি। আর ভীষণ ঠান্ডাই পড়েছে, ঠান্ডা লাগছে মানে, তার জন্য আমি এই নাইটিটা পরে নিলাম। আর এই যে দেখো আমাদের রাস্তার সামনে কত সুন্দরভাবে একটা তুলসী গাছ, তো সেটা এখানেই থাকুক। আর এই যে দেখতে পাচ্ছ কুয়াশাও পড়ে গেছে, তার জন্য ভীষণ ঠান্ডা লাগছে। তো আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসছে আজকের জন্য। টাটা বাই বাই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।